আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহর উপর ঈমান আনার পর সর্বপ্রথম করণীয় আমল। এটি মুসলমান ও কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বাহ্যিক মাধ্যম। নামাজ পরিত্যাগকারী কাফিরের সমতুল্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য। নামাজ ত্যাগের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত বর্তমান সমাজের অসংখ্য মুসলমান প্রতিনিয়ত নামাজ ত্যাগের গুনাহ করতে করতে এমন স্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে যেন এখন আর এটাকে যেভাবে গুনাহের কাজ মনে করা হয় না। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে নামাজ ত্যাগকারী দুনিয়াতে অভিশপ্ত আর আখিরাতে কঠিন শাস্তির যোগ্য। হাসরের মাঠে কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের বিধান মুসলমানের উপর এত শক্তভাবে অর্পিত সে যুদ্ধের ময়দানে কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও ছাড়ার সুযোগ নেয়। প্রয়োজনে মুসলিমরা দুভাগ হয়ে একদল নামাজ পড়বে আর অন্য দল পাহারা দেবে। এভাবে পালাবদল করে নামাজ শেষ করবে। বার্ধক্যের শেষ মুহূর্তে শয্যাশায়ী অবস্থায় শুয়ে শুয়ে ইশারায় হলেও নামাজ পড়তে হবে। পড়তে না পারলে তার শরীরে সে ক্ষতিপূরণের ওসিয়াত করতে হবে। কোনো ব্যক্তি যদি নামাজ অস্বীকার করে তাহলে সেই নিঃসন্দেহ কাফেরের বলে বিবেচিত হবে। আর কোনো ব্যক্তি যদি নামাজকে বিশ্বাস করার পর তা পরিত্যাগ করে তাহলে সে ফাসেক বলে গণ্য হবে। কাফের ও ফাসেক উভয় শাস্তি জাহান্নাম। যদিও ফাসেক ব্যক্তি শাস্তি শেষে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। নামাজ না পড়লে কেমন শাস্তি হবে তার কিছুটা অনুমান করা যায়। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ফজরের নামাজের পর সাহাবীদের নিয়ে রাতের স্বপ্ন নিয়ে কথা বলছেন। কোনো সাহাবী স্বপ্ন দেখলে সেটা শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বিশেষ স্বপ্ন দেখলে সাহাবীদের শোনাতেন। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমার কাছে দুজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বলল, আমাদের সঙ্গে চলুন। আমি তো তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতো শাস্তি দিচ্ছে। আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা জবাবে বললেন, এ ব্যক্তি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যেতেন। নামাজ না পড়লে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হবে। বেনামাজির কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতে লোহার মুগুর থাকবে। যে ব্যক্তি ফজর নামাজ না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত, জোহরের নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব থেকে ঈশা পর্যন্ত এবং ঈশার নামাজের জন্য ঈশা থেকে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো শব্দ হবে এবং শরীর চূর্ণ বিচূর্ণ হবে। 50 গজ মাটির নিচে চলে যাবে। সেই ফেরেশতা নামাজ না পড়লে কী হবে? পুনরায় তাকে জীবিত করে হাড় মাংস এক করে আবার আঘাত করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করতে থাকবে। আর কবর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা পরিপূর্ণ থাকবে। পরকালে তো এমন কঠিন আযাব অপেক্ষা করছে। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে 6টি আযাবের সম্মুখীন হতে হবে। নম্বর 1, জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে। নম্বর 2, চেহারা থেকে নূর জ্যোতি উঠিয়ে নেওয়া হবে। নম্বর 3, ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে না। নম্বর 4, দোয়া করলে আল্লাহ কবুল করবে না। নম্বর 5, আল্লাহ ও ফেরেশতা অসন্তুষ্ট থাকবেন, ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে। নম্বর 6, ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। তাই যে কোনো উপায়ে নামাজ পরিত্যাগ করার মতো গুনাহ থেকে সতর্ক থাকা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।